নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি দেখো আজকে বাজার থেকে কত বড় একটা বোয়াল মাছ নিয়ে এসেছি। এবার আমি সেই মাছটাকে কাটবো। আমি আজকে বোয়াল মাছের একটা রেসিপি করে তোমাদের সামনে আনবো। তো আমি আজকে বোয়াল মাছের তেল ঝাল রান্না করব। চলো তাহলে মাছটাকে আগে কেটে নিই। এত বড় মাছ ধরে কাটাটাই কষ্টকর। চলো বন্ধুরা, আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি দেখো। চলো তাহলে রান্না করে যাই। রান্না করার জন্য আমি প্রথমে উনুনটাকে জ্বালিয়ে নিই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার আগের ভিডিওগুলো তোমরা প্লিজ সবাই একটু দেখো, দেখে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা তোমরা সবাই দেখবে। চলো আমি রান্নাটা করি। মাছটা ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। প্রথমে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিব। দেখো বন্ধুরা, এখানে আমি 6 পিসের মতো মাছ নিয়েছি, 5-6 পিস। তো অত বড় মাছটা রান্না করলে আমার ঘরে খাওয়ার লোক নেই, তাই আমি অল্প পরিমাণে মাছ নিয়েছি। তো চলো লবণ আর হলুদ দিয়ে আমি মাছটাকে আগে মাখিয়ে নেব। আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়া, মানে লাল লঙ্কার গুঁড়া। মাছ ভাজার সময় যদি একটু লঙ্কার গুঁড়া দিয়ে আমরা ভাজি, তাহলে কিন্তু মাছটা খেতে একটু ভালোই লাগে। তোমরা খেয়ে দেখো। তেল কিন্তু গরম হয়ে গেছে। চলো আমি আগে মাছটাকে ভেজে নামিয়ে নেব। মাছটা ভাজা হতে থাকুক, চলো আমি মশলাটা করে নিই। আমি বেটে নেব 1 টুকরো আদা, বেটে নেব সাদা জিরে, দেখো বন্ধুরা আমি ঢেকে দিয়েছি, তারপরেও মাছটা কেমন ধাসরাস করে ফাটছে দেখো না। ঢাকা যদি খুলে দেই তাহলে আর রক্ষা নাই। আবার বেটে নেব কাঁচা লঙ্কা, দেখো আমি মাছগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। আমি মাছ ভাজার এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। দুটো এলাচ আর 1 টুকরো দারচিনি, কালো জিরে আর একটা তেজপাতা। দেখো আমি এখানে একটু আলু কেটে নিয়েছি। তেলের ফোড়নটা আমার ফুটে গেছে, তাই আমি আলুটাকে দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ, লবণ না দিলে আলুটা কিন্তু তাড়াতাড়ি মজে আসবে না। আর লবণ দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিলে আমার তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখো সেদ্ধও হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। তো এবার আমি বেটে রাখা মশলাগুলো সমস্ত দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, লঙ্কা বাটা 2 চামচ। আর বোয়াল মাছে একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। ঝালটা তোমরা যে যেমন খাবে সেই রকমই দেবে।
দিয়ে দেবো 1 চামচ সাদা জিরা বাটা, আর দেবো 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেবো ছোট 1 চামচ লাল লঙ্কার গুঁড়া, লাল লঙ্কার গুঁড়াটা কিন্তু আমরা ইউজ করি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। তোমরা চাইলে নাই দিতে পারো, দেখতে একটু ভালো লাগে, কালারটা খুব সুন্দর আসে লাল লঙ্কার গুঁড়া দিয়ে। কিন্তু মশলাটাকে 5 থেকে 6 মিনিট কষালাম, কষানোর পরে দেখো গায়ের থেকে তেলটাকে ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। তো আমি এবার ঝোলের জন্য জলটাকে অ্যাড করব, দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলটা যে যেমন খাবে সে সেই রকমই দেবে। দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। আমি এই অবস্থা মাছগুলোকে ছেড়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলোকে ঝোলে দিয়ে দেব, ঝোল ফুটে গেছে। আমি মাছটাকে ঝোলে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম এইভাবে। এবার আমি বেটে রাখা গরম মশলাটাকে দিয়ে দিব, আর দেব কিছু ধনেপাতা নিয়েছি, ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেব। চলো বন্ধুরা, দেখো আমার রান্না কিন্তু তেল ঝাল বোয়াল মাছের পুরোপুরি রেডি। আমি দেখো প্লেটে বেড়ে নিয়েছি। তো তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই প্লিজ প্লিজ তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকবে, এবং আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে শেয়ার করে তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।